সময়টা কেমনে কাটাবেন? বছরে ৭,৩০০ রাকাত নামাজ। এই ৭,৩০০ রাকাত নামাজ 13.5 বছর 14 বছর বয়সে আপনার ছেলেটা, আপনার মেয়েটা 11 বছর 12 বছর, এই সময় মেয়েটা সাবালিকা হয়ে গেছে। মা বুঝে ফেলছে, বাবা বুঝে ফেলছে, ছেলেটা আস্তে আস্তে গলার সুর পরিবর্তন হচ্ছে, সাবালক হয়ে গেছে। সেই সময় থেকে ছেলের বয়স এখন 18 বছর, 20 বছর, 23 বছর, 25 বছর, বছরের পর বছর নামাজ ছেলে দিচ্ছে, কোনো খবর নাই। হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে আমার বন্ধু। যে মানুষটা 5 ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহর রহমত তার পিছনে থাকে, ওই মানুষটাকে দেখলেই বোঝা যায় এই মানুষটা আল্লাহর হুকুমের সাথে তার গভীর সম্পর্ক। কথা ঠিক কিনা? যেমনি ভাবে এই বাজারের নাম কি? আচ্ছা, পুরান বাজার সামনে আছে, বাগের বাজার সামনে, এই বাগের বাজার পিছনে আছে আমাদের বাগের বাজারের জাহাঙ্গীর ভাই আসছে নাকি? নজরুল ভাই আচ্ছা ফোন করছিল, এই জাহাঙ্গীর ভাইয়ের সাথে কথা হয়েছে যে আগামী জমাটা ওনাদের এখানে হয়তো পড়াইতে পারি। আমার প্রাণের বন্ধুগণ, বাগের বাজার, নতুন বাজার, পুরান বাজার, এই বাজারের ভিতরে মাঝে মাঝে দেখা যায় বিশ্বকাপ ফাইনাল খেলা আর মাত্র কয়েকদিন বাকি। যত তাড়াতাড়ি খেলার দিন আসতে থাকে, যে যেই দলের সাপোর্টার ওই দলের পতাকা পথ করে তার দোকানে, তার মোটর সাইকেলে, এমনকি তার বাসার ছাদেও উঠতে থাকে। আওয়াজটা কম হয়ে গেছে। মাঝে মাঝে 85 বছর 73 বছর ওই মুরব্বী চায়ের দোকানে পয়সা বলতেছে, আর্জেন্টিনার খেলার খবরটা কি? আর্জেন্টিনার খেলার খবরটা কি? দাঁত নাই, ভালো করে কথা বলতে পারে না, এরপরে মুরব্বী কিন্তু খেলার খবর জানতে চায়। এই সময় উচিত ছিল মুরব্বী যায় নামাজ দিয়ে বসা থাকবে। কথা ঠিক কিনা? যুবকরা খেলার খবর রাখে, আর্জেন্টিনার পতাকা, ব্রাজিলের পতাকা, ক্রোয়েশিয়ার পতাকা, জার্মানির পতাকা, ওই পতাকা দেখলেই বোঝা যায় একজন আরেকজন বলে আজকের পরে আর তোর পতাকা থাকবে না। আমার কথা সেইটা না, এদিকে আমার কথা সেইটা না, যেই কোনো খেলোয়াড় খেলতেছে আপনি সাপোর্ট করেন, আমার সমস্যা না। আমার সমস্যা হইল ব্রাজিলের পতাকা দেখলে বোঝা যায় উনি ব্রাজিলের সাপোর্টার, আপনারে দেখলে বোঝা যায় না আপনি নবী মুহাম্মদ রাসূল আরবীর উম্মত। কথা ঠিক কিনা? অথচ এই বাচ্চাটাকে দেখলে বোঝা যায়, এই বাচ্চাটাকে দেখলে বোঝা যায়। উঠো উঠো করে উঠা উঠান দা। আপনি আসুন, জুতা লইয়া উঠবেন। আরে জুতা তুই, আরে সর্বনাশ, এই যে আমার মতো বক্তা হয়ে গেছে, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক। আমার তো পাও ভাঙ্গা, এই জন্য জুতা নিয়ে কোনায় উঠছি। তুমিও জুতা নিয়ে উঠছো? আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, জোশের ঠেলায় আপনার উঠে গেছে। দেখেন এই যে তিনজন কি সুন্দর দাঁড়ায় আছে, এদের মাথার দিকে তাকাইলে, এদের জামাটার দিকে তাকাইলে মদিনার কথা মনে পড়ে। মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে তিনি গিয়েছেন। আল্লাহর নবীকে বকরি জবাই করে তিনি মাত্র চামড়াটা খসাইতেছেন। এমন সময় আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আবু রাফি আসো।
আরে আমার কপাল খুলছে রে, নবীজি আসছেন আমার বাড়িতে, সুবহানাল্লাহ বলেন। আবু রাফে কি করো? ইয়া রাসূলুল্লাহ, একটা বকরি জবাই করেছি। নবীজি বসলেন, বকরি রান্না হলো। আল্লাহর হাবিব বকরির সামনের পায়ের গোশত পছন্দ করতেন। সামনের পায়ের গোশত, সামনের এই দুই পায়ের গোশত পছন্দ করতেন। সামনে দেওয়া হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খেয়েছেন। খাওয়ার পর আঙ্গুল চেটে চেটে খাচ্ছেন। আমার নবী কদু তরকারি পছন্দ করতেন। বাটির কিনারায় কদু আছে কিনা, লাউ আছে কিনা, এগুলো দেখে দেখে তালাশ করে করে খেতেন। যখন বকরির পায়ের সামনের এই গোশত খাওয়া শেষ হলো, আল্লাহর নবী বললেন, আবু রাফে আরেকটু সামনের পায়ের গোশত নিয়ে আসো। এবার আরেকটু নিয়ে আসছেন, শেষ হয়ে গেছে। নবীজি আবার বললেন, সুম্মা তাআল, আবার নিয়ে আসো। এবার লজ্জায় পড়ে গেছে, লজ্জায় পড়ে গেছে। আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বকরির সামনের পাও তো দুইটাই তো এনে দিলাম। এই কথা বলার পর আল্লাহর হাবিব বলেন, তুমি যদি চেষ্টা করতা, পাতিলে হাত দিতা, আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করতেই থাকতেন। বলুন সুবহানাল্লাহ। যোহরের নামাজের পরে রাস্তায় বের হয়েছেন দুপুর বেলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সালার চট দিয়ে মাথায় পাগড়ি বাঁধছে। সালার চট গায়ের ভিতরে তবুকের যুদ্ধে যখন গিয়েছেন, মাল সামানা সব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমানে লক্ষ লক্ষ সাত আসমানের সব ফেরেশতাদেরকে ওই সালা দিয়ে পাগড়ি আর জামা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবালে সূর, মক্কার সবচেয়ে উঁচু পাহাড় যেটা, এই জায়গায় আল্লাহর হাবিব ৭২ ঘন্টা এই জায়গায় ছিলেন। কয় ঘন্টা? ৭২ ঘন্টা। ৭২ ঘন্টা ছিলেন এই জায়গায়। হাদিসের ভিতরে এসেছে, দিলটা নরম করুন। জাবালে সূরে আল্লাহর নবী যখন উপরে উঠতেছেন, এই দুই পায়ের বড় আঙ্গুল, আপনারা কি বলেন? বুড়ো আঙ্গুল, এই বুড়ো আঙ্গুলের উপরে ভর দিয়ে দিয়ে আল্লাহর হাবিব পাহাড়ের উপরে উঠতেছেন। পাথরের সঙ্গে লেগে লেগে রক্ত বের হয়ে যাচ্ছে। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড় ছিঁড়ে ছিঁড়ে নবীজির আঙ্গুলের ভিতরে বারবার পট্টি দিচ্ছেন। এইভাবে যখন নবী আর হাঁটতে পারতেছেন না, এক সময় এইভাবে আল্লাহর নবীকে কুলে করে কাঁধে নিয়েছেন। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। জিবরিল আমিনকে আল্লাহ তাআলা বলেন, দেখো, যেই ভালোবাসা আবু বকর নবীকে দিয়েছে, যার কারণে হিজরতের সঙ্গে আমি আবু বকরকে বানাইলাম। আর আবু বকরের কাঁধের উপরে আমি নবুয়তের সেই কোরআনকে আমি কাঁধে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আপনারা কি পারবেন সেই নবীর উপরে আল্লাহ তাআলা যেই কোরআন নাযিল করেছেন, সেই কোরআনের বাগান এই মাদ্রাসাকে বুকে মাথায় নেওয়ার জন্য যদি পারেন, তাহলে অন্তত ১,০০০ টাকা, ৫০০ টাকা, ২,০০০ টাকা, ৫,০০০ টাকা নবীর ঘর মাদ্রাসায় আপনাদের দেওয়া লাগবে। আলোচনা শেষ করি নাই, কথায় কথা চলে আসছে ভাইজান, এই জন্য বলতেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গর্তের ভিতরে ঢুকলেন আর আল্লাহ তাআলা এত প্রিয় বানালেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীকে কেউ যদি পেতে চাও, আগে তুমি আবু বকর হয়ে যাও, তাহলে নবী তোমার কাছে চলে আসবে। সুবহানাল্লাহ। আগে আবু বকর হয়ে যাও। সেই আবু বকর ইসলামের জন্য নিজের সব কিছু দিয়ে দিল আল্লাহর নবীর কাছে।
ঠিক এই রকম ইসলামের জন্য তুমিও যদি কিছু দিয়ে দিতে পারো তাহলে ওই আবু বকরের মতো তুমিও হবা জান্নাতের ভিতরে। সমস্ত মুরব্বী যারা যাবে ওইখানে যাওয়ার পর আল্লাহ তো জোয়ান বানায়া দিবে, ওই মুরব্বীদের সর্দার হবেন আবু বকর আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আর যুবকদের সর্দার হবেন হযরত হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। বলুন সুবহানাল্লাহ। আমার প্রাণের বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শুনুন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন এত আপন করে নিলেন, নবীজির হিজরতের সাথী আল্লাহ তাআলা বানিয়েছেন। আমি বলছিলাম আপনাদেরকে আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আর তো বকরি নাই, বলে তুমি যদি আনতা আল্লাহ দিতে থাকতেন। প্রচন্ড গরমের ভিতরে আবু বকর সিদ্দিক বের হয়েছেন, রাস্তায় দেখা আল্লাহর নবীর সঙ্গে। আল্লাহর হাবিব বলেন আবু বকর দুপুর বেলা কেন? বলে লজ্জা শরমের কথা, পেটে প্রচন্ড ক্ষুধা। সুবহানাল্লাহ। এর একটু পরে হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী এইরকম বের হয়েছেন। শেষ পর্যন্ত কিছু দূর সামনে যাবেন, সামনে একটা খেজুর গাছ দেখা যায়। আল্লাহর নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যাও ওই খেজুর গাছকে আমার কথা গিয়ে বলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর গাছের নিচে আসলেন, চাদরটা লম্বা করে বিছিয়ে দিয়েছেন, আর বললেন আল্লাহর নবী তোমার কাছে পাঠাইছে। এই কথা বলতে দেরি গাছের ভিতরে আল্লাহ বাতাস দিলেন, গাছ থরথর করে কাঁপতেছে। কাঁচা আধা পাকা খেজুর ঝুরঝুর করে রুমালের উপরে পড়তেছে, আর এগুলো এনে আল্লাহর নবীর কাছে দিলেন। চারজন আর আল্লাহর নবী খেলেন। বলুন সুবহানাল্লাহ। সেই সাহাবীদের মতো ঈমান কবে হবে আমাদের ভিতরে? আমার প্রাণের বন্ধুগণ, এই জন্য কথা লম্বা করব না, আমি আলোচনা শেষের দিকে নিয়ে যাচ্ছি। আমার প্রাণের বন্ধুগণ মনোযোগ দিয়ে শুনুন। ওই ব্রাজিলের পতাকা, বসো তোমরা, বসো এখানে, বসো এই বসো। এই ব্রাজিলের পতাকা, আর্জেন্টিনার পতাকা, এগুলো দেখলে বোঝা যায় এই বাড়িতে আর্জেন্টিনা ব্রাজিলের সাপোর্টার আছে। আপনার বাড়ি খুঁজলে পাওয়া যায় না, ফেরেশতারা তালাশ করে প্রত্যেকদিন এই বাড়িতে মাদ্রাসার কোন ছাত্র আছে কিনা, মাদ্রাসার কোন ছাত্রী আছে কিনা, মা বাবার খেদমত করে এরকম কোন ছেলে আছে কিনা, কোন মহিলা পর্দা করে এইরকম মহিলা আছে কিনা, কোন মহিলা রোজা রাখে সোমবার বৃহস্পতিবার এমন আছে কিনা, কোরআন তেলাওয়াত করে এমন আছে কিনা, স্বামীর খেদমত করে এমন আছে কিনা। আবার অনেক মহিলারা বলে তোমারটা তুমি করো, আমার দ্বারা সম্ভব না। ব্যাপারটা এইরকম না। কোন স্বামীকে তার স্ত্রী যদি বলে আমাদের কোনো লোভ নাই, হালাল আপনি আনবেন, যদি এমনটা স্বামীকে দিয়ে করাতে পারে, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা ওই স্বামীর হায়াতে এবং রিজিকে আল্লাহ বরকত দিবেন। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এবার চলে আসেন তাহলে ব্রাজিলের পতাকা, আর্জেন্টিনার পতাকা আর ওই ঝিনুক, এটা দিয়ে বুঝাইয়া গেলাম আপনাদেরকে কি পরিমাণে ঈমান আপনার ভিতরে আছে, কি পরিমাণে ওই দলের সাপোর্ট আপনি করেন, যেই দলের সাপোর্ট করলে 31st নাইট পালন করার জন্য শয়তান আপনার ছাদের উপরে নিয়ে যায়, আর আপনার এইদিকে সব বনভোজন করতে যায়। কার ছেলে কার মেয়ে বোঝা যাবে তার ঈমান একেবারে 100% পাক্কা। তার ঈমান 100% পাক্কা। আরে ঈমানই তো কমে গেছে, ঈমানই তো দুর্বল হয়ে গেছে, যার কারণে সে গুনার কাজ করতেছে। আর শয়তান বলতেছে আমার যাওয়া লাগবে না তোমার কাছে, তুমি তো আমার কাজ করতেছো। কথা ঠিক কিনা? তোমার কাছে আমার যাওয়া লাগবে না, তুমি তো আমার কাজ করতেছো। কারণ তোমারে আমি দিয়ে দিছি একটা অ্যান্ড্রয়েড মোবাইল, তোমারে আমি এই জিনিসটা দিয়ে দিছি। তো এই জিনিসটা দেওয়ার কারণে গোটা বিশ্ব এখন তোমার হাতের মুঠায়। কত ফোন আইসা জমতেছে এখানে, গোটা বিশ্ব তোমার হাতের মুঠার ভিতরে। 31st নাইট কে কি করতেছে আর তুমি বাংলাদেশে কি করতেছো? এক শয়তান, সে সিনেমায় অভিনয় করে, স্বাগতা তার নাম, স্বাগতা। স্বাগতা, এই স্বাগতা সে বলছে যে লিভ টু
টুগেদার, এটা আমার কাছে খুব ভালো মনে হইতেছে। নাউজুবিল্লাহ বলেন। মহামান্য আদালতকে ধন্যবাদ জানাই যে তাকে নোটিশ পাঠিয়েছে যে আপনি এই 92% মানুষ মুসলমান বাংলাদেশে আপনি বিয়ে ছাড়া একজনের সাথে সম্পর্ক করবেন, আর আপনি এখন বলতেছেন আপনার কাছে খুব ভালো লাগে। এই কথাটা আপনি ঠিক বলেন নাই। আপনি জবাবদিহিতার জন্য আপনি আদালতে আসেন, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সে বলতেছে লিভ টুগেদার, বিয়ের আগে যে কোনো ছেলের সাথে 6 মাস 1 বছর 2 বছর বিয়ের আগে সম্পর্ক করবে। তার বাবাও বলছে হ্যাঁ ঠিক আছে, যার সাথে এতদিন ঘর সংসার করবা মানুষটা কেমন তার একটু যাচাই বাছাই করা দরকার। অন্তত তার সঙ্গে যাইবা, ফুচকা খাইবা, মোটর সাইকেলে ঘুরবা, সিএনজিতে ঘুরবা, প্রাইভেট কারে ঘুরবা, এরকম সেরকম কাজ কাম করবা। মাঝে মাঝে সে যদি বলে চলেন আমরা একটু একসঙ্গে ঘুমাই, এটাও আপত্তি নাই। নাউজুবিল্লাহ বলো। আর এই বলে না তো শয়তান এই সমস্ত কর্মকাণ্ড দেখে বলে আমার আর আপনাদের কাছে যাওয়া দরকার নাই, আমার কাজ আপনারাই করতেছেন। এদের জন্য জান্নাত না জাহান্নাম? অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ 17 নম্বর পারা 22 নম্বর সূরা 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউদখিলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার ইউহাল্লাউনা ফীহা মিন আসাওির মিন যাহাবিন ওয়া লু'লুআ ওয়া লিবাসুহুম ফীহা হারির। আল্লাহু আকবার। রেশমের পোশাক থাকবে জান্নাতের ভিতরে, স্বর্ণ থাকবে, ডায়মন্ড থাকবে, মণিমুক্তা থাকবে। এগুলো দিয়ে ছেলেদেরকে মেয়েদেরকে জান্নাতের হুররা সাজাবে। সুবহানাল্লাহ। দুনিয়ার মাঝখানে সাদামাটা ভাবে আছেন আমার নবী খুশি, আল্লাহর হাবিবের পতাকা রাখেন। মৃত্যুর পরে ফেরেশতারা দেখলে বুঝবে নবীর পতাকা তার ভিতরে আছে। কথা ঠিক কিনা?